দিবস, তাই তো? মহিলা দিবস যাকে বলা হচ্ছে, মাতৃত্বে না, মহিলা দিবস, সরি ভুল বললাম। ইন্টারন্যাশনাল উমেন্স ডে আজকে, আন্তর্জাতিক বা বিশ্ব মহিলা দিবস আজকে। সারা বিশ্বে এই দিনটিকে সেলিব্রেশন করা হচ্ছে মহিলাদের করার জন্য, তাই না? আজকে সবচেয়ে বড় আমাদের মানে আমরা আনন্দিত, প্রভু আমাদের মহিলাদেরও কিন্তু কি করে ভালোবাসেন, তাই তো? আসুন আজকে আমরা সকলে উঠে দাঁড়াই। আজকে একটা ছোট্ট বাক্য থেকে আমরা দেখিয়ে তারপরে আমরা চিরচারিত যে সময় আমরা পড়ি, আমরা প্রার্থনা, আমি যে বাক্য আমরা পড়ি সে বিষয়ে আমরা দেখবো আজকে। আমাদের আজকে দেখবো গীতসংহিতা 45, 9 থেকে 11। গীতসংহিতা 45, গীতসংহিতা 45, 9 থেকে 11। অর্থাৎ গীতসংহিতা 45 এই গীত থেকে যখন প্রেমের গীত বলা হয়, এই গীত যখন তারা বিবাহ করতে যেত, ইসরায়েলরা করতে যায়, তখন এই গীত থেকে তারা কি করে পাঠ করে। এখানে বলছে গীতসংহিতা 45, 9 থেকে 11। তোমার মহিলা রত্ন দিকের মধ্যে রাজকন্যারা আছে, তোমার দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন রানী, উত্তর ফিরে সুবর্ণে ভূষিত বস্ত্র শোভন করো, দেখো কর্ণপাত করো, তোমার জাতি ও তোমার কীর্তন বলিয়া যাও, তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন, কেননা তিনি তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। আমেন। রাজা আমাদের কি করে? আমাদের রাজা হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তাই তো? এবং তিনি আমাদের জন্য কি করেন? তিনি আমাদের সৌন্দর্যের জন্য বাসনা, আমাদের সৌন্দর্য মানে আমাদের এক্সটার্নাল বিউটি না, ইন্টারনাল বিউটির জন্য তিনি সবসময় কি থাকেন? উদ্বেগ থাকেন, তাই না? আমাদের ভিতরের সৌন্দর্য হচ্ছে আসল। বাইরেও তো আমরা অনেক কিছু সাজতে বুঝতে অনেক কিছু চাকচমক করতে পারি, কিন্তু ভিতরেটা অন্তরের সৌন্দর্য, সেটাই সবচেয়ে বড় জিনিস। অন্তরের সৌন্দর্য যখন আসে, ঈশ্বর আমাদেরকে অন্তরের সৌন্দর্য দিয়েছে, পবিত্র আত্মার আমাদেরকে দিয়েছে, আর সেই ফলে আমরা কি করি? অন্তরকে আমরা সাজাই, তাই তো? প্রেম, ভালোবাসা, মাধুর্যতা, দীর্ঘ সহিষ্ণুতা ইত্যাদি ইত্যাদি। সুতরাং 11:5 অধ্যায় সেখানে লেখা আছে, যেখানে আমাদের 22 থেকে আমরা দেখি পবিত্র আত্মার ফল। এই পবিত্র আত্মার ফল যখন আমাদের উপরে থাকে, তখন আমরা অটোমেটিকই কি হই? আমরা সুন্দর হই, তাই না? বাইরের চেয়ে ভিতরেরটাই হচ্ছে বেশি আসল, তাই না? সবচেয়ে বেশি আসল। বাইরে আমরা নিজেকে আপডেট করি বা সুন্দর করে ডাকার চেষ্টা করি, ভিতরটা আছে সবচেয়ে বেশি। আর এটা একমাত্র পবিত্র আত্মা ঈশ্বর দিতে পারেন। তিনি আজকে রাজা আমাদের সৌন্দর্য বাসনা করিবেন, কেননা তিনি তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। আজকে এই বিশ্ব আজকে আন্তর্জাতিক মহিলা দিবসে ঈশ্বরের কাছে মহিলাদেরকে এটাই বলছেন, তিনি তোমার প্রভু, তুমি তার কাছে কি করো? প্রণিপাত করো। তাহলে আমাদের প্রভু হচ্ছেন তিনি, তার কাছে আমরা কি করি? প্রণিপাত করি। আজকে তাহলে প্রত্যেককে আমরা পাশের লোককে আপনি বলতে পারেন, যারা লেটেস্ট দেখে বলতে পারেন যে আন্তর্জাতিক মহিলা ডে বা বিশ্ব ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বলতে পারেন, হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ওকে, সবাইকে আমি বলে উইশ করতে পারেন। আসুন এই সময় আমরা আমাদের যে পাঠ আমরা পড়ি, মনে আছে, আমরা সেই পাঠের দিকে আমরা যাব। গীতসংহিতা আমরা 61 পড়ব, উত্তর প্রত্যুত্তর করে। ওকে, গীতসংহিতা 61, উত্তর প্রত্যুত্তর করে আমরা পড়ব। লেখা আছে, হে ঈশ্বর আমার কাকুতি শোভন করো, আমার প্রার্থনায় অবদান করো। 2 আপনারা পড়ুন। তিনি বলছে, কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শত্রু হইতে রক্ষাকারী, দৃঢ়দুর্গ। 4 আমি চিরকাল তোমার অন্তর্দেব বাস করিব, তোমার পক্ষ যুগলে অন্তকালে আশ্রয় লইব। 5 বলছে, কেননা হে ঈশ্বর তুমি আমার মানুষ সকল শুনিয়াছ, যারা তোমার নাম ভয় করে তাহাদের অধিকার তাহাদেরকে দিয়াছ। 6 তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে, তাহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে। 7 তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন, দয়া ও সত্যকে তাহার রক্ষাতে নিযুক্ত করো। তাহাতে আমি চিরকাল তোমার নামে প্রশংসা গাইব, দিন দিন আপন মানব পূর্ণ করিব। আমেন। আমি চিরকাল তোমার নামে প্রশংসা গাই, দিন দিন আমি আপন মানব পূর্ণ করব। আজকের এই সুন্দর বাক্যের জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা বলি যে রাজা আজকে তাকে আমরা তার কাছে আমরা কি করি? প্রণিপাত করি। তিনি আমাদের সৌন্দর্য দেখার জন্য কি করছেন? বাসনা করছেন, তাই না? আজকে আসুন রাজাকে আপনার সৌন্দর্য দেখান। আপনার সৌন্দর্য তখনই হবে যখন আপন পবিত্রতায়, হৃদয়ের সুচিতায় তার কাছে আমরা কি করবো? উপাসনা, আশ্রয় উপাসনা করবো। আর এটাই তিনি উপাসনা করবেন। আসুন তখন আমরা মাথা নত করি, আসুন আমরা ঈশ্বরের কাছে বলি, প্রভু আজকে স্পেশাল ডে, আজকে
আন্তর্জাতিক মহিলা দিবসে তুমি আমাদেরকে এই বাক্য দিয়েছো, তাই তোমাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু, আমাদেরকে মেয়ে হিসেবে পাঠিয়েছো এই পৃথিবীতে। ধন্যবাদ জানাই মাতৃত্বের অধিকার তুমি দিয়েছো এবং আমরা তোমার কাছে সকলের সমান করি। আমাদের ইকুয়াল দায়িত্ব রয়েছে তোমার কাছে। আজকে তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি আজকে আমাদেরকে যখন ডেকেছো, আজকে আমরা যেন তোমার সেই মনোনীত দাসী হিসাবে, তোমার মেয়ে হিসাবে যেন তোমার কাছে আমাদের হৃদয়কে দিতে পারি। বাবাকে যখন আমরা ডাকছি, বাবা তুমি আমাদের কাছে আসো। তোমার মেয়েরা সকলে যখন তোমার কাছে প্রণিপাত করেছে, ডাকছে, আর তুমি আসো প্রভু। হৃদয়কে আমাদের উন্মুক্ত করেছি, আমাদের হৃদয়কে খুলে দিয়েছি, আমাদের চোখকে খুলেছি, আবার আসতে সাহায্য করেছো। খুলে দিয়েছি প্রভু। তুমি আমার বাবা, তুমি আমার সমস্ত মানুষ। তোমার কাছে প্রার্থনা করি, যে সমস্ত মায়েরা, যে সমস্ত মেয়েরা আজকে লাঞ্ছিত, তোমার বাক্য, তোমার প্রার্থনার মধ্যে সময় তারা পীড়িত, তাদের জন্য আজকে তোমার কাছে প্রার্থনা করি। সেই শক্তি দাও আজকে প্রভু, বিশ্ব তোমার শক্তিতে তারা যেন প্রভু অনেক কিছু করতে পারে। তুমি সেই শক্তি দাও প্রভু। প্রভু যারা ভালোবাসার কাঁচা থাকে, এমন সরিয়ে মহিলা, আনো এমন প্রভু। মায়েরা আছে, মানুষকে এমন তুমি মেয়েরা রক্ষা আছে করো, যারা দয়া করো, ভালোবাসার অনেক কাঁচা প্রভু। এই নারীকে গান রক্ষা যিশু, করো, দয়া তোমার করো, কাছে তোমার হাতে প্রার্থনা স্পর্শ করি, দিয়ে সেই তোমার নারীকে ভালোবাসা তুমি দিয়ে রক্ষা করো। পূর্ণতা দাও। প্রত্যেকটা নারীকে তোমার তোমার কাছে চরণে প্রার্থনা করি রাখো। প্রভু যিশু, আজকের এই সভাকে প্রভু তোমার কাছে ডেডিকেশন করি, কারণ তুমি আমাদেরকে দায়িত্ব দিয়েছো যেন আমরা প্রভু তোমার ভালোবাসার গুণকীর্তন মানুষের কাছে, তোমার প্রেমের জয়গান, তোমার প্রেমের কথা মানুষকে প্রচার করতে পারি। ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি, তুমি আসো প্রভু। আজকে যখন আমাদের পাস্টার মনোযোগ বসনে নিয়ে যাবে, পাস্টার বিনন্দ বাক্যের মধ্যে নিয়ে যাবে, তুমি কথা বলো প্রভু। আমাদের মনকে, আত্মাকে শুচি করো, সিদ্ধ করো তোমার পবিত্র আত্মার চলে। এবং ধৈর্য, আনন্দ, প্রেম, মাধুর্যতা ভরিয়ে দাও আমাদের এই মধ্যে প্রভু, যেন আমরা তোমার সেই আলো যেন ছড়াতে পারি। লবণে জগতের কাছে তোমার পরিচয়, তোমার কথা বলতে পারি, সাথ দিতে পারি। সব তোমাকে দিয়ে, গৌরব তোমাকে দিয়ে, মহিমা তোমাকে দিয়ে, প্রার্থনা যিশু তোমাকে নামে চাইলাম, আমেন। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से, यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से।
यीशु जो साथ है शैतान से हम लड़ेंगे यीशु के नाम से तो गाओ हालेलुया तो गाओ हालेलुया तो गाओ हालेलुया तो गाओ हालेलुया Shalom, Shanti, और सलाम लाए हैं आपके नाम Shalom, Shanti, और सलाम मेरा यीशु का पैगाम Shalom, Shanti, और सलाम लाए हैं आपके नाम Shalom, Shanti, और सलाम मेरा यीशु का पैगाम तो गाओ हालेलुया 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 Yes, hallelujah. প্রভু তোমার ধন্যবাদ করি আরেকবার প্রভু তোমার ধন্যবাদ করি কারণ তুমি যোগ্য তুমি মহিমান্বিত তুমি একমাত্র ঈশ্বর তুমি মহিমা প্রতাপ পরাক্রম সমাদরের যোগ্য সমস্ত কিছুর ঊর্ধ্বে রাজাদের রাজা প্রভুদের প্রভু ধন্যবাদ 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 যিশু, তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে, যে তুমি আমার মুক্ত যিশু, তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে, যে তুমি আমার মুক্ত আর তুমি আমার বাসনা আর তুমি আমার সাধনা আর তুমি আমার অঞ্জনা। এসো যিশু, হে প্রেম আমার, আর তুমি আমার বাসনা আর তুমি আমার সাধনা আর তুমি আমার অসুনা।
এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার। আসুন আমরা একসঙ্গে আরেকটি বার খ্রিস্টকে বলি যে প্রভু তুমি আমার প্রথম প্রেম, প্রভু গো। ও প্রভু গো, তুমি আমার বাসনা, তুমি আমার সাধনা, তা তুমি আমার অর্চনা প্রভু গো। তাই প্রভু গো আরেকটি বার তোমার কাছে আমরা আসতে চাই এবং তোমাকে বলতে চাই প্রভু গো যে তুমি আমাদের প্রথম প্রেম। হালেলুয়া। ও যিশু তুমি প্রভু, এ প্রাণে প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার মুক্ত আর তুমি আমার বাসনা। সবাই একসাথে, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু হে প্রেম আমার, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম তোমার কাছে প্রভু গো, তোমার পবিত্রতার সান্নিধ্যে প্রভু আসে নিজেদেরকে নত করে নম্র করে প্রভু ক্ষমা করা সকল পাপ অধার্মিকতা প্রভু গো, সমস্ত অসুস্থতা, সমস্ত দুর্বলতাকে প্রভু গো দূর করো। একটি বার তোমার নামেতে প্রভু আমরা যখন আসি, ও প্রভু গো তোমার শক্তি, তোমার সামর্থ্য প্রভু পূর্ণ করো। হালেলুয়া। ও শিখারালা মামা বারে, are you Lord God Almighty? Holy, holy, are you Lord God Almighty? Worthy is the Lamb, worthy is the Lamb, worthy is the Lamb, for you are holy, 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 are you Lord God Almighty? Worthy is the Lamb, worthy is the Lamb,
worthy is the Lamb. Amen. সবাই একসাথে বলি, হোলি হোলি are you Lord God Almighty. Worthy is the Lamb, worthy is the Lamb, worthy is the Lamb. হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ 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 করে আসুন সকলে মুখ খুলে এই সময় প্রভু ধন্যবাদ করে আরেকটি বার। ও প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার, যখন তুমি আমাদেরকে সকালবেলা প্রভু তোমার উপস্থিতিতে আনয়ন করেছো প্রভু। ও প্রভু আরেকটি বার তোমাদের কাছে নিজেদেরকে রাখি। ও প্রভু সমস্ত বিষয়কে, সমস্ত চিন্তা ভাবনা প্রভু, সমস্ত যাবতীয় বিষয়গুলোকে তোমার হাতে সমর্পণ করে আজকে প্রভু এই দিনকে তোমাদের রাখি প্রভু, তুমি কার্য করো। ও প্রভু আমাদের সমস্ত জায়গায় তুমি প্রভু একমাত্র ঈশ্বর হও, তুমি আমাদের প্রভু হও প্রভু। আমাদের চিন্তায় কার্যে প্রভু, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে প্রভু তুমি দয়া করো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তুমি ধন্য তোমার নাম, রাজাদের রাজা প্রভুদের প্রভু। ও সর্বশক্তিমান সর্ববিরাজমান প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি প্রভু। আরেকটি বার ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য, ধন্যবাদ সুন্দর সকালের জন্য প্রভু। ধন্যবাদ এই সুন্দর দিন তুমি আমাদের দিয়েছো, যেন আমরা মিলিত আকারে তোমার গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ। ও প্রভু তুমি দয়া দাও, অনুগ্রহ দাও, সঙ্গে থাকো, সহযোগিতা থাকো। সমস্ত কিছু তোমার কাছে রাখি, এন্টায়ার সার্ভিসকে তোমাকে সমর্পণ করি প্রভু। তোমার ইচ্ছা, তোমার আশীর্বাদ তুমি দাও, সঙ্গে থাকো, সহযোগিতা। খ্রিস্ট যিশু তোমার পিছনে আজকের এই নারী দিবস উপলক্ষে আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আপনার ঈশ্বরের ইচ্ছা হোক আর ঈশ্বরের না ইচ্ছা হোক, যখন জেনেছি প্রভুকে, তার আগে তো অনেক কিছু ঈশ্বরের অইচ্ছায় করে ফেলেছি। হতে পারে যে ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল না, করে ফেলেছি। যে সংসার ভেবেছিলাম এমন হবে, সে বিপরীত দিকে চলে গেছে। তো আজকের নারী দিবসে ওটাই বলতে চাই, আমাকে যা দিয়েছো ওটাই আমি আগলে রাখবো, আমি ত্যাগ করতে চাই না। আসুন আমরা বাক্যে যাই, বাইবেল খুলি। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় হ্যাঁ, এক পদ পড়ুন। লুক 10:1। কেউ বার করে থাকলে পড়তে পারেন। তৎপরে প্রভু আরো 70 জনকে নিযুক্ত করিলেন। হ্যাঁ, আর আপনি যেখানে সেখানে যাইতে উদ্যত ছিলেন। সেই সমস্ত নগরে স্থানে আপনার অগ্রে 2 জন করিয়া তাহাদেরকে প্রেরণ করিলেন। আমেন। আসুন আসুন। ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট 70 জনেরকে ডাকলেন, আর যেসব জায়গায় নিজে যাওয়ার ইচ্ছা ছিল, একার দ্বারা সম্ভব নয়, সেই সমস্ত জায়গায় কজন করে, 2 করে পাঠালেন। তো একটু আগে যখন ম্যাম বলছিলেন যিশাইও তার 61 অধ্যায়, যে সদাপ্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠান করে, যেন আমি সুসমাচার প্রচার করতে পারি, যেন বন্ধন থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, তার জন্য প্রেরণ করা। আর এখানে দেখুন 70 জনকে 2 করে, মানে 35টা টিম বানিয়েছে।
আর এই 35টা টিম বিভিন্ন জায়গায় প্রচার করতে গেলেন। কেউ অসুস্থ ছিল তাকে সুস্থ করেছে, কারোর মন্দ শক্তি ধরেছিল তাকে ছাড়িয়েছে। আর ওরা যখন ফিরে এসেছেন, এসে বলছে প্রভু যিশু, দেখুন 17 পদ পরে দেখুন, যখন ফিরে এসে কি বলছেন, ওরা পাঠানো হয়ে গেছে, এবার ফিরে এসছে। কেউ বন্ধ করবে না, এই লুক 10-এই থাকবে, ঠিক আছে? পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া উনি একাই এককে দেখলো। প্রভু আপনার নামে ভূতগণ আমাদের ভূষিত হয়। হ্যাঁ, তিনি তাহাদেরকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে ব্যাস 17 পদটুকু। হ্যাঁ, যে আপনার নামে আমরা মহৎ মহৎ কাজ করেছি, এমনকি ভূতেদেরকেও আমরা ছাড়িয়েছি। তো ওই কারণে বলছেন যে যিশু তার 61 অধ্যায় যেমন বলছে, যদি সদাপুর আত্মা আপনার ওপর আমার ওপর অধিষ্ঠান করে, আর এমনকি যীশু খ্রিস্ট বলছে কি আমার থেকেও তোমরা মহৎ মহৎ কাজ করিবে। তো নারী মানে আমি পারবো না, এই শক্তি আমার নেই, এরকম যেন না ভাবে। আপনার জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু ভবিষ্যতে ও কষ্টে পাল্টে আবার আনন্দের দিন আসতে পারে। রুথের জীবনে আপনারা দেখেছেন। তো আপনারা সেই ইয়োবের স্ত্রীর মতো হতে যেও না। লোট ছিল, ও দেখতে চোখে যেটা ভালো লাগতো, যেখানে সমৃদ্ধি আছে, উন্নতি আছে, সেই সব দিকে দৌড়ে যেত। আপনারাও আজকের এই নারী দিবসে ওই শপথ করুন যে প্রভু আপনি আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়ে এবং আপনার গৃহে চিরকাল বসতি করব, আমি ছাড়তে চাই না। তো এইখানে দেখুন, যখন এসেছে, যখন আপনাদেরও আমাদের ম্যাম রয়েছেন, যখন একা পারে না, আপনাদেরকে গ্রুপ ভাগ করে দিয়েছে কেয়ার সেলগুলো, হাউস পলিসিগুলো চালানোর জন্য। পরে খোঁজ না, পরে এসে যখন আপনারা কি বলেন, না না ওনারা ভালো ছিল, নতুন একজন এসেছিল, হাঁ করে শুনছিলেন, জানি না পরের বারে গেলে কি হবে, এরকম আনন্দে সমস্ত কিছু বলি। তো যীশু খ্রিস্ট যে 70 জনকে পাঠিয়েছিলেন, ওরা ফিরে এসে সেইটাকে বর্ণনা করছে, প্রভু আমরা ভূত ছাড়িয়েছি, প্রভু ও অসুস্থ ছিল, ওকে প্রার্থনা করেছি, সুস্থ হয়েছে, আপনি আমাদের এত সুন্দরভাবে ব্যবহার করছেন, আমরা খুব খুশি। তখন প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা ওতে খুশি হও না, তোমাদের নাম উপরে জীবন পুস্তকে লেখা আছে, তাতেই খুশি হও। তো যতক্ষণ না আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট হচ্ছেন, আর যতক্ষণ না ঈশ্বরের আত্মা আপনার মধ্যে অধিষ্ঠান করছেন, আপনি কিছুই করতে পারবেন না। ঠিক এই আনন্দের সময় যখন ওরা ফিরে এসে আনন্দ সহকারে বলছেন, যখন একটা খ্রিস্ট বিশ্বাসী আনন্দ উদযাপন করে, শয়তান খুব চটফট করে। ঠিক সেই সময় খুব সুন্দর একটা কাহিনী প্রভু বললেন। ওখানে একটা ব্যবস্থাবেত্তা লোক, যে পুরাতন নিয়মের সমস্ত ল জানতেন, এখানে লেখা আছে ওর পরে পরে 25 পদে দেখুন। হ্যাঁ পড়ুন। আর দেখো একজন ব্যবস্থাপকেরা উঠিয়া তার পরীক্ষা করিয়া কহিল, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব। ব্যাস বসে, ধন্যবাদ। দেখুন, যেই সময় 70 জন ফিরে এলো, ফিরে এসে কি বলছে প্রভুর কাছে, আমরা এই এই কাজ করেছি, আর আমরা এই কাজ করে অনেক খুশি আছি। তাই খ্রিস্টের কাজ করা হয়তো বাহ্যিক খুশি নয়, আমার হৃদয় অনেক খুশিতে ভরে যায়। যে আত্মা হারিয়ে যাচ্ছিল, সেই আত্মাকে আমরা নিয়ে এসেছি প্রভুর কাছে, অনেক খুশি। হতে পারে আপনার বয়স হয়ে গেছে, আপনি বাইবেল কলেজ করতে পারছেন না, অনলাইনও করতে পারছেন না সংসারের চাপে, কিন্তু আপনি এমন একজনকে নিয়ে এলেন, সে বাইবেল কলেজ করলো, পাস্টার ডিগ্রি করলো, সুসমাচার প্রচার করলো। এর মানে কি আপনি না থাকলে সে ওখানে যেতে পারছে না। এটাই আমাদের আনন্দ। আর এইরকম আনন্দের সময় ঠিক শয়তান ব্যবহার করলো কাকে? এই একজন ব্যবস্থাবেত্তাকে। তিনি কি জানতেন না যে পুরাতন নিয়মের নিয়ম বা যা ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন সেই সম্বন্ধে? হ্যাঁ কি না? তিনি কি জানতেন? তো আমরা যারা পাস্টার রয়েছি, আমি যদি এনার কাছে গিয়ে বলি কি করলে পরিত্রাণ পাবো বলো না, ও তো বলে আরে বাবু আমার থেকে আপনি কি ভালো জানবেন না, আপনি পাস্টার আছেন, হ্যাঁ কি না? তো এখানে ব্যবস্থাবেত্তা
আমরা পরে জানি যে যিশুকে ফাঁদে ফেলার জন্য বা যিশুকে মিথ্যা প্রমাণ করার জন্য বা যিশুকে মুশকিলে ফেলার জন্য এই ধরনের প্রশ্ন করছে। আরে বাবা, যে জ্ঞানের মানে তার মানে কি বলে পরিমাপ করা যায় না, অনেক জ্ঞান সব জায়গায় বিরাজমান, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে আমি কি প্রশ্ন করতে পারি এ ভুলে গেছে। তাকেই প্রশ্ন করছে যে প্রভু যিশু, আমি কি করলে পরিত্রাণ পাবো? উনি পুরাতন নিয়মের যা ব্যবস্থা আছে বা নতুন নিয়ম যাই বলি না কেন, ঈশ্বর যা যা নিয়ম দিয়েছে, ল দিয়েছে, সমস্ত কিছু জানতেন। আর এখানে পরিষ্কারভাবে ওনার পরিচয় দিয়েছেন উনি একজন ব্যবস্থাবেত্তা। তাই ওরকমই একজন শিক্ষক হয়ে যীশু খ্রিস্টের প্রশ্ন করছে, আমি কি করিলে পরিত্রাণ পাবো? আপনারও আমাদেরও জীবনেও যখন নতুন প্রভুতে আসি, কেউ আমাদের বিরোধ করে না, খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের এসে বিরোধ করে, এমন এমন প্রশ্ন করে। সবাই নতুন প্রভুতে বাড়ছি, এমন এমন প্রশ্ন করে যে যিশু মিথ্যা হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই, আমি যখন 6-7 মাস প্রভুকে জেনেছি, বাপ্তিস্ম নেইনি, জাস্ট জানছি, ভালো লাগছে, এদিকেও যাচ্ছি এদিকেও আসছি, মানে এইরকম চলছে, কোনো দিকে স্টে করতে পারছি না, ঠিক আছে। তো একদিন মনে হলো যে 25শে ডিসেম্বরে দেখবেন ওই সুন্দরবনের সাইডে গোসাবা এইসব দিকে মেলা হয়, ওদের খ্রিস্টীয় মেলা বা কবরডাঙ্গার যেসব এই সাইডগুলো। তো এরকম মেলাতে ঘুরতে গেলাম, খ্রিস্টীয় মেলা, ভালো লাগছে। তো দেখলাম একটা পাস্টার এসে আমাকে প্রশ্ন করছে যে, শুনলাম তুমি যেন যিশুতে বিশ্বাস করছো। হ্যাঁ, আপনার কী সমস্যা? তুমি জানো বাইবেলে লেখা আছে ভাই বোনে বিয়ে করেছে? আমার মাথায় তো গেল, যা বাবা, একে নিয়ে কি করবো, মানে বাইবেল দূরে থাক। তার মানে যখন আমি প্রভুতে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি, আর কে বিরোধ করলো? শয়তান তো বলি ঈশ্বরের লোক। তো যাকে আপনি ঈশ্বরের লোক ভাবছেন, সে এমন এমন কিছু বলে দেয়, আপনার এখান থেকে বলতে পারি না, বাট এখানে খুব আঘাত লাগে এই জায়গাটা। তো আমি তখন তো সবে 6 মাসের, মানে সানডে স্কুল এইসব শিখি, ওই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, সে বাইবেল খুলে দেখাচ্ছে। তখন আমি বললাম ক্ষমা করবেন, পরে দেখা যাবে। তো আবার 1 বছর পর আবার ওই মেলা যখন এলো, আবার গেলাম। তো গিয়ে বললাম, ওরা না বিয়ে করলে আপনিও আসতেন না, আমিও আসতাম না। তো আপনি যখন দেখুন, আদম হাওয়াকে সৃষ্টি করার পর আর তো কাউকে সৃষ্টি করেনি, ওদেরই তো ছেলে মেয়ে হবে না, তারপর তো বেড়েছে। তো এইরকমই আপনার জীবনে, আমার জীবনে যখন আপনি ঈশ্বরতে বৃদ্ধি পাবেন, কোনো না কোনো চার্চে ওখানে যান, আপনার ওই ম্যাম আছেন, কি হয় ওর থেকে এখানে ভালো। তো আজকাল আপনার মানে একটু পরে যাব যে জেরুজালেম ত্যাগ করো না, ঈশ্বরের গৃহ ত্যাগ করো না, আপনার পাস্টারকে চেঞ্জ করো না, কারণ এতেই অনেক আনন্দ পাবে। তো এইরকমই ও জানতো, আমি সব জানতা, আমার মতো ব্যবস্থা এখানে কেউ নেই, এমনকি যিশুও আমার পায়ের তলায় থাকবে, এমন প্রশ্ন করব যিশু উত্তর দিতে পারবে না। তখন উনি কি বললেন যে লেখা আছে, তুমি তোমার সমস্ত চিত্ত মন হৃদয় দিয়ে কি কাকে ডাকো? ঈশ্বরকে। আর প্রতিবেশীকে কেমন প্রেম করো? নিজের মতো করে। আমি যেমন ড্রেস পরি, আমি যেমন খাই যেন ওরা খেতে পারে, আমি পোশাক পরছি ওরা যেন পোশাক পরতে, আমি হাসতে পারি ওদের জন্য হাসি থাকতে পারে, আনন্দ থাকতে পারে। ঠিক উনি তখন বলছেন কি, আমি এই সমস্ত কিছু করেছি, আমি এই সমস্ত কিছু করেছি। তখন যীশু খ্রিস্ট বলছেন, দেখুন, যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে প্রভু যীশু খ্রিস্ট কোন দিন উঠেছিল, কি বার ছিল, আপনি বললেন আমরা জানি, আপনিই বলুন। আপনারা বললেন, আমি বললাম রবিবার। তখন আপনি বলছেন আপনি জানেন তো, তাহলে প্রশ্ন করছেন কেন? তো এইখানে তাই হয়েছে, এইখানে বলছে কি করলে পরিত্রাণ পাবো। তখন সমস্ত নিয়ম বললো যীশু খ্রিস্ট, আর উনি বলছে হ্যাঁ, ওই দুটো আজ্ঞা আমার মনে আছে, যে তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত চিত্ত, তোমার সমস্ত শক্তি দিয়ে সদাপ্রভুকে প্রেম করো, আর দ্বিতীয়টা হলো নিজের মতো প্রতিবেশীকে ভালোবেসো বা প্রেম করো।
তখন ব্যবস্থাপকটা খুব চালাক, ভাবছে আমি প্রশ্ন করেছি ওনাকে কি করলে পরিত্রাণ পাবো, আবার এমন ফ্যাসাদে যিশু ফেললো আমার মুখ থেকে উত্তরটাও বার করে নিল, কি বলা যায়। তাই উনি একটুখানির জন্য চিন্তা করে বলছে, আচ্ছা প্রভু তাহলে আমার প্রতিবেশীটা কে, মানে আর বাঁচতে পারছে না। তাই আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের ফাঁদে আমরা পড়ে যাই, লুকিয়ে এরকম করে কিছু বলবো না, যা হবে প্রকাশ্যে বলি। ও আসছে, আস্তে আস্তে ও আসছে, দরজা দিয়ে কথা বলছি, এরকম যেন না করি, তাহলে নিশ্চয়ই কিছু খারাপ হচ্ছে না। তো এইখানে কি হলো দেখুন, যেই সময় বলল ওই ঘটনাটা হলো, সেই সময় উনি বলছে, আচ্ছা প্রভু আমি তো আর বাঁচতে পারছি না, আপনি তো আমার ভালোই মানে ফাঁসাতে ফেলে দিয়েছেন, তাহলে আমার প্রতিবেশীকে, জানে একটা গুলি মেরেছি মরেনি, আর একটা ছুঁড়ে দেখি যদি হয়। তো যখন বললো প্রতিবেশীকে, তখন একটা প্রতিবেশীর কাহিনী বলল, আমি ওটা বলে শেষ করব, পুরো যাব না একটু, যে তখন জিরিহো থেকে, গল্পটা পরে বাড়িতে পড়ে নেবেন, আর বাইবেল বলছে না, বলছে তাহলে একটা কাহিনী আপনি শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন তোমার প্রতিবেশী কে। আমরা জানি আমাদের পড়াশোনাতে বইয়েতে ছিল যে যারা আমাদের পাশে থাকে তারা প্রতিবেশী, আমার বাড়ির পাশে যে থাকে আমার প্রতিবেশী, আমার দেশের পাশে যে দেশ থাকে সেটা আমার প্রতিবেশী, এইরকম ভাবতাম তখন। কিন্তু যখন বাইবেল পড়ি, বাবা এ প্রতিবেশী তো মারাত্মক, আলাদা ধরনের প্রতিবেশী, সে আমার দেশের পাশে না হতে পারে, অনেক দূরে হতে পারে ওরা প্রতিবেশী। আমরা সেই লক্ষ্মীকান্তপুর অনেক দূর, কিন্তু আপনারা আমাদের সকলের কি প্রতিবেশী, খ্রিস্টেতে একে অপরের ভাই বোন। তো তখন প্রশ্ন করল, ব্যবস্থাবেত্তার প্রশ্নেতে উত্তর দিচ্ছে যে জিরিহো থেকে একজন ব্যক্তি কোথায় আসছেন না, জেরুজালেম থেকে কোথায়, জিরিহোতে নেমে আসছে, অর্থাৎ ওইগুলো পাহাড় পর্বত, তো জেরুজালেমের পাহাড় থেকে আর জিরিহোতে নেমে আসছেন। আর সেই সময় কিছু দস্যু ওনাকে ধরে মারে, জামা কাপড় বস্ত্রও নিয়ে নেয় এবং টাকা পয়সা যা থলের মধ্যে ছিল বা ব্যাগের মধ্যে সব নিয়ে চলে যায়। এই পর্যন্ত থাকবে, বাকিটা গুড সামারিটান আপনারা বাড়িতে পড়ে নেবেন। আমি এখন এই বিষয়টা কি বলছি। তো উনি কোথায় থাকতেন, প্রথমে জেরুজালেমে। তো জেরুজালেম মানে হলো ঈশ্বরের ঘর বা ঈশ্বরের গৃহ। আর এমন কিছু হয়েছে, সেই গৃহ ছেড়ে এখন কোথায় চলে আসছে, জিরিহোতে। আর জিরিহো কথার অর্থ হলো দস্যুদের ঘর, ডাকাত, চোর, বদমাস, গুন্ডা, এদের সব ওই জায়গায় হতো। আপনারা কেউ খারাপ ভাববেন না, আমরা সাউথের যে ট্রেন আছে এই রাস্তা চলি, তো সব থেকে বাজে জায়গা সবাই বলে, আমি বলি না, মানে শুনেছি বলে, পাঁচ সার্কাস, মোবাইল চলে যাবে। আমি 4 নম্বর ব্রিজ থেকে যাচ্ছি গাড়ি করে, তো রোড জানি না বলে ওই যে মোবাইল স্ট্যান্ডে রেখেছি, এটা ধরে টানছে। তো আমার একটা কী সিস্টেম, ওই মোবাইলের সাথে ডাবল সাইড টেপ থাকে না, ওর নিচে আটকানো থাকে, তো হঠাৎ খোলে না। জানি কলকাতার লোকরা একটু চালাক হবে, আর আমাকে আর একটু চালাক হতে হবে, নাহলে চলে যায়। তো প্রথম এমনি ট্রেনে খুলতে গেছে আর যায়নি বলে আমি এর মধ্যেই বলেছি পালিয়েছে। তার মানে কি, একবার যদি খুলে গেল কি হলো, গেল, শেষ, আমার শেষ। তো এইরকমই কিছু কিছু জায়গা আছে যেখানে যাওয়া উচিত না, আর যদি যাও খুব সাবধান। তো এমন কি হয়েছে, ঈশ্বরের গৃহ ওনার ভালো লাগলো না, জেরুজালেম ওনার কাছে ভালো লাগলো না। কি জানি সারা জীবনের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এরকম করে চলে এলো জিরিহোতে। আর যে জিরিহো নামের অর্থ কি, দস্যুদের গহ্বর। এমনি নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোথায় যাচ্ছে। তাহলে ওরা কি ভালোবাসবে তোমাকে, প্রেম করবে? উল্টে মার খেলো। তো এই কারণে আমি আপনাদের বলতে চাই, চার্চকে ত্যাগ করো না, জেরুজালেমকে ত্যাগ করো না, স্বামীর গৃহকে ত্যাগ করো না, যা আছে তাতেই সন্তুষ্ট থাকো আর প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে বাড়াবে। আজকের ওমেন্স ডেতে কী বলে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নারী দিবসে এটাই প্রতিজ্ঞা করুন যে প্রভু আপনি সামর্থ্য দিন। আর যেমন ম্যাম বললো, দিশা 61 অধ্যায় কী কারণে প্রেরণ করলো 70 জনকে,
তার 9 মাস আগে 12 জনকে প্রেরণ করেছিল, এগুলো বাইবেলে লেখা আছে। এখন 2026 সালে আমাদেরকে প্রেরণ করছে প্রভু। তো কি করব? আপনি জেরুজালেম ছেড়ে কি জিরিহোর দিকে চলে যাবেন? তাহলে ওই অবস্থা হবে। হয়তো মারবে না কেউ, কিন্তু আপনার অসুস্থতা বাড়ছে, চাকরি থাকছে না, বাড়িতে যেন অনেক ইনকাম হচ্ছে, তবু যেন অশান্তি বেড়েই চলছে। একটা ছোট সাউন্ডে কথা বলবো, একজন বিশাল চিৎকার করে দেয়, পাড়াময় সুন্দর, এদের বাড়ি কি হচ্ছে, তাই না? তো ওই কারণে বলছি, আমরা কেউ প্রভু যিশু যে 30 পদ অনুযায়ী দেখুন, 30 পদে কি লেখা আছে, পড়ে শেষ করুন। কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিরিহোতে নামিয়া যাইতেছিল। এমন সময় দস্যুদের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। বেশ, আমার বসে দেখুন, যদি আমরা জেরুজালেম ত্যাগ করি, ওনার পরিস্থিতি দেখুন কীরকমই। তো আপনি ভাবুন যে জেরুজালেম কি শুধু ঈশ্বরের গৃহ বলে ও থাকে? আমরা যদি চার্চে থাকি বা চার্চে আসি, এর মানে এই নয় যে আপনি ভালো আছেন। আপনার হৃদয় জেরুজালেম করুন, যেন প্রভু এখানে থাকতে পারে। যতক্ষণ সে জেরুজালেমে ছিল, কি ছিল? সুরক্ষিত ছিল। আপনি যতক্ষণ প্রভুতে থাকবেন, কি থাকবেন? সুরক্ষিত থাকবেন। আমাদের মানে শাশুড়ি মা রয়েছেন, উনি একবার বলছিল যে কোনো এক মহিলারা বেশি রাত করলে তার বাবা মার মাথায় প্রচণ্ড চিন্তা, যে কি হলো, ফিরছে না কেন। তো ওনারা একবার বলছিল, খুব সুন্দর ঘটনা, এক মেয়ে সে অফিসের কাজ করে রাতে ফিরছিল এবং একটা পোল থেকে যেতে হয় না, পোল থেকে মানে অন্ধকার, পোল থেকে যেতে হয়, এবং সেখানে এইরকম গুন্ডা বদমাস না, মানে মেয়েদের যা কিছু করলে ওই রকমই ক্যারেক্টার লুজ ছেলে ছিল, বদমাস, মানে পুরো সম্মানহীন করে দেবে, চরিত্রহীন করে দেবে, এইরকম। আর মেয়েটার খুব সুন্দর দেখতে। উনি যখন কাজ করে ফিরছেন আর ওনার সঙ্গে যাচ্ছে, উনি দেখছেন ওনার সঙ্গে আর একজন আছে, এরকম। তো যাওয়ার পর যে ছেলেগুলো ছিল বদমাসরা, ওরা কিছু বলেনি, এবং যখন সেইটা নিউজ পেপারেও বা টিভিতে বা খবরে যখন দেখা যে মেয়েটার সঙ্গে কেউ ছিল না, ক্যামেরায় ধরা পড়েছে এবং সেখান থেকে সুরক্ষাভাবে চলে এসছে। কিন্তু মেয়েটাকে যখন ইন্টারভিউ বা বলতে হয়, বলছে না, আমার সঙ্গে কেউ গেছে। তো এই কারণে আপনার সুরক্ষা, স্বামী হয়তো অনেক ইনকাম করে, পুলিশের কাজ করে, একজন এখানে আছেন কি, তাই আসেনি মনে হয় না, যার আছে, তো অনেক সুরক্ষা দিতে পারে, কিন্তু ঈশ্বর যে সুরক্ষা দেয়, ওনার মতো সুরক্ষা পৃথিবীর কেউ না। বলছে, হে তোমরা পাহারাদার বৃথায় রাখো, বাড়িতে সিকিউরিটি, পাহারাদার, সিসি ক্যামেরা বেকার রাখো, যদি আমি তোমাদের সুরক্ষা না দিই। তো এই কারণে যতক্ষণ আপনি জেরুজালেমে আছেন, যতক্ষণ মণ্ডলীদের মধ্যে আছেন, যতক্ষণ আপনি খ্রিস্টীয় সংগতির মধ্যে রয়েছেন, খ্রিস্টীয় বন্ধু বান্ধবীদের মধ্যে রয়েছেন, আপনি খ্রিস্টের সুরক্ষার মধ্যে রয়েছেন। যদি মনে করেন আমি জেরুজালেম ত্যাগ করে জিরিহোতে নেমে যাব, আর কি পরিস্থিতি হয়েছে আপনারা জানেন। তো আজকের এক বিশেষ দিনে আপনি এই প্রতিজ্ঞা করুন যে প্রভু, আমি জেরুজালেম ত্যাগ করব না, আমি এই যে এজি শ্যামবাজার এজি চার্চে আমি ত্যাগ করব না, আমার লিডারকে আমি ছেড়ে যাব না। যদি সমস্যা হয় একসঙ্গে লড়বো, একসঙ্গে দুঃখ ভাগ করে নেব। আমরা যখন আমি একটা করে থাকতাম, প্রচুর মশা কামড়াতো, আর যখন 4-5 জন মিলে গেলাম কম, তার মানে কি সবাই একটু একটু করে। তো ওই রকম বলেছি, আপনারা কি করবেন, এইরকমই সবাই মিলে যদি ভাগ করে নিই, তাহলে অনেক বোঝাটা হালকা হবে। আমি যেটা বলতে চাই, হাসি লাগছে, মানে উনি যেমন ম্যাম বললো, যিশায় 61 অধ্যায়ের যে বোঝা দিয়েছে, বিশাল বড় বোঝা, বন্ধুর কাছে যাও, অসুস্থর কাছে যাও, ক্ষতর কাছে যাও, শোকাত্র মানুষের কাছে যাও, বোঝা একার দ্বারা নয়। যেমন যীশু খ্রিস্ট মনে করেছিলেন আমি ওই জায়গায় যাব, একা যেতে পারেনি বলে 70 জনকে ডেকে দুজন করে টিম করে
বিভিন্ন জায়গায় পাঠালেন। আজকের ম্যাম হয়তো আপনাদের লিড করছে, বলছেন ওই জায়গায় এই জায়গায় আপনারা যান, আর সেই জায়গায় কি পাবো না পাবো না, খ্রিস্টের ভয়ে খ্রিস্টের প্রেমে তার যেন সেবা করতে পারি। তো মনে রাখবেন, যতক্ষণ জেরুজালেমে আছেন, যতক্ষণ চার্চে রয়েছেন, যতক্ষণ খ্রিস্টীয় লোকদের সঙ্গে ওঠা বসা করছেন, বাড়িতে গেলে দেখা যাচ্ছে আপনার জাগতিক লোকের সঙ্গে ফোনে বেশি কথা হচ্ছে। তো আপনার সুরক্ষা কোথায় গেল? এটা বলে আমি শেষ করি। যদি আপনি ত্যাগ করেন, জগতের দিকে যান, যার ফল খুব ভয়ানক। আবার বলছে এই ব্যক্তিটি জেরুজালেম ত্যাগ করেছিল, জিরিওতে গিয়ে কি হয়েছিল দেখেছেন। একটা লাস্ট বাইবেল ভার্স দেখে শেষ করব, গীত সংহিতা 23 অধ্যায় 6 পদ। না, কেউ একজন পড়ুন। কেবল মঙ্গল ও দয় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসব। আর একবার আস্তে আস্তে পড়ুন। কেবল কেবল মঙ্গল ও দয় কেবল মঙ্গল আর দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। আমার অনুচর হবে। খালি মঙ্গল, দয়া, অনুগ্রহ আমার সারা দিন আসতে থাকবে। তারপর আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসব। আমেন। বসি, আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। তো আজকে নারী দিবসে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর আপনি প্রতিজ্ঞা করুন, প্রমিস করুন, আমি চিরকাল সদাপ্রভুর গৃহেতে বসতি করব। আর তার আত্মার অধিষ্ঠান যখন হবে, আমি যেন মানুষের মাঝে বেরোতে পারি। ঈশ্বর এই বাক্য দ্বারা প্রত্যেককে আশীর্বাদ করুন।